মিনিটের ভিতর আপনি ইউজ করতে পারতেছেন না, আর হেঁটে হেঁটে কোম্পানির প্রোডাক্টের কমপ্লেন দিচ্ছেন। নো, এই হেয়ার অয়েল আপনি যদি সারাদিনও মাথায় দেন, আপনি যেরকম রেজাল্ট পাবেন, হেয়ার অয়েল ব্যবহারের যথাযথ ব্যবহার যদি আপনি বুঝেন, তার চেয়ে 10 গুণ আপনি রেজাল্ট পাবেন। হেয়ার অয়েল কখনো সরাসরি আপনি ভালো চুল, নতুন চুল গজানোর জন্য, চুল পড়া বন্ধের জন্য আপনি যদি সারাদিনও দেন, ওইরকম রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এই হেয়ার অয়েল ব্যবহারের ক্ষেত্রে আজকে জিএফআর আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। হেয়ার অয়েল ব্যবহার করার সময় কাফের মধ্যে একটু পেস্ট নিবেন, থাকলে একটু শ্যাম্পু দিবেন ডিএক্সএন এর, হেয়ার অয়েল দিবেন, পেঁয়াজের একটা রস দিবেন, একটা ডিমের সাদা অংশ অথবা ইক্যাপ একটা 400 একটা ভেঙে দিবেন, ভেঙে দিয়ে ভালো করে লাড়াবেন, লাড়ানোর পরে 2 ঘন্টা মাথায় রাখবেন, 2 ঘন্টা মাথায় রাখার পর মাথা ধুয়ে ফেলবেন, খাস। সপ্তাহে 2 দিনের বেশি ব্যবহার করা যাবে না, 2 দিন এভাবে ব্যবহার করবেন। যদি 1 সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া না কমছে, যদি 15 দিনের মধ্যে আপনার নতুন চুল না গজাইছে, ডিএক্সএনই করবো না। এরকম চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করবেন। প্রোডাক্ট সেল হবে না মানে, চুল তো এখন সব বড় লোকের ছেলে হয়ে যাচ্ছে, মাথার তাবা হয়ে যাচ্ছে, সবার চুল ঝরে যাচ্ছে প্রবলেমের কারণে, পানির প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কারণে। আপনি সবাই তো আপনার কাস্টমার হেয়ার অয়েলের, আপনি হেয়ার অয়েল নিয়ে সবার কাছে যান, যাওয়ার সময় শুধু এই কনফিডেন্সটা নিয়ে যান যে ডিএক্সএন এর এই হেয়ার অয়েল যদি 1 সপ্তাহের মধ্যে চুল পড়া না কমায়, 15 দিনের মধ্যে নতুন চুল না গজায়, ডিএক্সএনই ছেড়ে দিব। এরকম কনফিডেন্স নিয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার হেয়ার অয়েল সেল না হয়ে পারবে না। আর আমরা কি করি, একবার দিতে পারলেই মনে করি যে এরপরে কাস্টমার বলে, এই তুমি কি তেল দিছো, চুল তো সব ঝরে যাচ্ছে, কই নতুন চুল গজাচ্ছে, কই চুল পড়া বন্ধ হয়েছে। এবার আপনি আপনার আপলাইনকে বাজে পোড়া কোম্পানি কি বের করছে, এক্সকিউজ দেখাতে থাকেন। নো, আসেন পাপায়া। পাপায়া দেখেন, এটাও কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ প্রোডাক্ট। কিরকম, আপনি মাত্র 235 টাকা দিয়ে এই মানের একটা পাপায়া, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের ম্যানেজমেন্ট মনে হয় এখানে ভুল করে প্রাইসিংটা করে ফেলছে। এই পাপায়া প্রাইস দেওয়ার উচিত ছিল 500-600 টাকা, কিন্তু আমরা প্রাইসটা কম মনে হচ্ছে কেন? পাপায়াটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে বন্ধুরা। এটা আপনাকে, আপনার মনে করেন মানে টয়লেট সোপ না, যে আপনি মুখের মধ্যে দিচ্ছেন লাক্সের মধ্যে ধুয়ে ফেলতেছেন। নো, আপনাকে বলে নাই যে পাপায়া মুখের মধ্যে দিয়া আপনি একেবারে সাথে সাথে ঘষা মাজা করে মুখটা একবারে পূর্ণিমার মতো পরিষ্কার করে ফেলবেন না। আপনার পাপায়া চোখের চারপাশে এবং মুখের মধ্যে দিয়ে অন্তত 5টা মিনিট ওয়েট করেন। আপনার যে মরা কোষগুলো আছে ওগুলা এই পাপায়া চোষণ করে ওগুলাকে ভিজাইয়া একটু নরম করুক। নরম করার পরে আপনি নিচ থেকে আস্তে 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 ঘষেন। দেখবেন ঘষার পরে আপনার স্কিনটা এরপরে, মানে এরপরে আপনি ধন দেখেন কেমন লাগে। যারা সাথে সাথে ধুইছেন তখন এদের কাছে কেমন লাগতেছে, আর যারা 5-7 মিনিট রাখার পরে ব্যবহার করার পরে কেমন লাগতেছে। কাজ করবে না মানে, কার কসবে না মানে, কারবার করবে। লেকিন আমরা তো দিয়ে অধৈর্য হয়ে যাই, সাথে সাথে ধুয়ে ফেলি। নো, রাখতে হবে। তারপরে আসেন ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বার যেটা বলে, এই বার দেওয়ার পরে, মানে বার দেওয়ার পরে অধৈর্য হয়ে যায় গোসল করার সময়, মানে গান গাইতেছে আর সাবান মাখতেছে, কি মাখামাখি রে ভাই, মাথা, মুখে, বগলে, রানে, হাতের রানে, কানে, সব জায়গায় শুধু বার আর বার, মানে পুরো সাদা হয়ে গেছে বাথরুমের মধ্যে। এরপরে জন্না সারিদি গোসল করে বাইরে গেছে, কিছুদিন পরে মন্তব্য করতেছে, কই কাজ